সব কাফেরারা মিল্লা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সবাই মিল্লা জিল্লা নবীজির বাড়ি গেছে। বাড়ি তখন নবীজির আম্মাজান খাদিজার ঘর, নবীজির ঘর। গিয়েছেন সালাম ডাক দিছে, মোহাম্মদ। নবীজি দৌড় দিয়ে বাড়ি, ওকে কি চাচা আসনি ভাই? কহ চাচারা আসি তো। আপনারা গ্রামের সব মুরব্বী, এলাকার সব মুরব্বীরা, গরিবের ঘর, আতির ভাড়া, আপনারা কি এই আপনারা আমারে খবর দিলে তাই সুবহানাল্লাহ কয় না তো? যারার লোকে কথা কইতেছে তারা কি মুসলমান না কাফের? কাফেরের লোকে নবীর ব্যবহারটা দেখেন। চাচা আপনার মুরব্বী মানুষ, আপনার আব্বার লোকে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আইসেন, আমার শরম লাগতে আছে, আপনারা খবর দিলেও তো আমি যাই, আপনারা আউন লাগে হেন কি রে চাচা আইসেন? কাও না, দরকারটা আমরা, এর লেগে আমরা নিজেরাই আইসি। নবীজিকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবীজি নিয়ে গরবও আইসে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা, খাজুর, কিশমিশ, জমজমের পানি, রুটি, গুস্ত সব আইনা দস্তরখানের ভিতরে দিছে। তারা খাইতে আছে। আবার কানে কানে একজন আরেকজনের লোকে কয়, খালি যদি আল্লাহর কথা না কইতো রে, মানুষটা ভালো আছে রে, মানুষটা ভালো আছে। দেখছো যে আদর্শ তো রাত কার ভিতরে কত খানার আয়োজন করা লাগছে। দেখছো খেজুরটি 1 নাম্বার পড়ছে, কিসমিটি করে দানা চা, আলাপ সালাপ চলতে আছে। নবীজি কাছে চাই গুসল টুসল করবেন নাকি? বউ আপনারা বউরে কই খানা টানা রেডি করে, এত তো লাগতো না, এমনি তো খুশি আমরা। আসলাম একটা বিষয়ে, খেয়াল করে বললাম সিহন কথা। ওই কী বিষয় আসতেন চাচা? আসলাম, তুমি তো মানুষওয়ালা, তোমারে তো আমরা আলামিন কইছি। তোমার আব্বাই আসিল না, ও ছুটে থাকতে আমরা যে আদর যত্ন তোমারে করছি, খুরমা খাজুর খাওয়াইছি, তারপরে আদর যত্ন করছি। তুমি তো মানুষ বালা, কিন্তু তুমি যে এক আল্লাহর কথা কইতে আসো, এটা তো সাংঘাতিক একটা ফ্যাস লাগতে আছে। অবশ্যই তুমি একটা না একটা ঝামেলায় আসো দেখিয়া, হয়তো মনে করছো ফ্যাসটা লাগাইলে আমরা টাকা পয়সার অফার দিলে তুমি হয়তো থাইম মেলাইবা। আমরা বুঝছি বিষয়টা, যে বুঝছি না তা না, এটা বুঝছেই আমরা আইছি। তোমার যত টেহা লাগে টেহা নিবা, এক আল্লাহর কথার দরকার কি দুটি ফ্যাস লাগাতে লিখে যেই রকম আহল এইরকম কথা। হ্যাঁ তো মনে করছে ওই এরপরে কিতা কইছে 3টা কথা প্রস্তাব লয়ে গেছে, 3টা কয়টা বা কথা বলে কয়টা? 1 নম্বরে যত টাকা চাও টাকা নিবা, দেশটার মধ্যে ফ্যাস লাগাইও না, আমরা মিলমিশ করে চলি। তখন 2টা ভাগ হয়ে যেতেছে দেশটার ভিতরে, এটা ঝামেলার দরকার নাই। তুমি যত টেহা লাগে টেহা নিবা। আর কিতা করবে? কয় যত সুন্দরী সুরসী কুমারী যুবতী, যতজন মাইয়া ফান তোমার বিয়ার দরকার লাগে, কাবা ঘরের সামনে লাইন দুইটা খাড়া করাই রাখা। তোমার মুহরানা লাগতো না, রোনা বাতাসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, হৌর হৌরের লিগা লুঙ্গি শাড়ি নেওয়ান লাগতো না, শালাশালির লিগা 3 পিস হাফ প্যান্ট নেওয়ান লাগতো না, তারপরে গিয়া তুমি রোনা বাতাসা কিচ্ছু লাগতো না, মেকআপ বক্স টাকআপ বক্স কিচ্ছু লাগতো না। তুমি খালি কবুল কিংবা বিয়া করবা, কবুল কিংবা বিয়া করবা, খরচ টরচ আমরা। নবী যুগ আছে, নবী যুগ মাশাআল্লাহ 2টা। আর কিতা দিবে? তুমি নেতা যদি হইতা চাও, বিনা প্রতিদ্বন্দ্বিতা নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আকিসবিরি খাওয়ান লাগতো না, আগের রাইতে টেহাবিলি করন লাগতো না। দেখবা আমরা এক সাইড থেকে হয়তো প্রার্থী হইতাম না আমরা, তুমি এককভাবে নেতা হইয়া যাইবা। হেতান মনে করছে আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবা নির্বাচনের খবর নাই, নির্বাচনের লোকে দেহাও নাই। কিছু কিছু লোক দেখবেন গাছ উইটা আতলারে শুভেচ্ছা আসেনি রে, ওই ওই রাস্তার মুড়ো, সিএনজি স্ট্যান্ড, ওই কাটল গাছের মাথার মধ্যে হ্যাঁ আতলারে শুভেচ্ছা। নির্বাচনের খবর না, তুই হ্যাঁ উঠছ কি হয় ফইর আতফা বাঙনের লেগে শুভেচ্ছা ফেস্টুন ফেস্টুন লাগাইয়া শুভেচ্ছা দিতে আছে। নির্বাচনের বাহির হয়েছে হন 2 বছর, হেতে শুভেচ্ছা দিতে আছে। আরেকবার চিটাগাংতে ইয়া কালীবাজার নামছে, ডাইমা সেটা আন্দাইনের ভিতরে হেবারে তো বুঝছে না কিতা, হেবারে দেখে গাছ উইটা কাতারে আতলারে ও মগ কইয়া ছিলাম যাবে আসিনি রে কারবা হগলে মিল্লা গ্রামের তারা মিলছে যে রে আমরা কোনো সময় উজিরফুরির তারা চেয়ারম্যানই রাখতাম পারি না, মাঠও এই মসজিদ মাঠও সব মিটিং ডাক দিছে। এবার যে কোনো মূল্যে আমরা চেয়ারম্যানই চাই। আমরা মানুষটাও যেহেতু ভালো পাইছি, এবারে হাই স্কুলের হেডমাস্টার আছে, রিটায়ার্ড করছে, এবারে সময়ও দিতে পারবো, টাকা পয়সাও আছে, আমরাও কাম লাগলে চান্দা দেন, এবারে আমরা চেয়ারম্যানের দাঁড় করা। তখন উজিরপুরের যেইতে 2 বছর আগে থেকে আতলারে হাতার উফাই দিতাম। সব মুরব্বীরা মিল্লা কইছে তুই বইয়ালা, কয় বইয়া তো লাম, বইয়া তো লাম, তোমরা কইলে তো বইয়ালাম, টেহারি যখন তো 60 বছর হয়েছে তারা 5 লাখ টাকা দিয়া দেয়।
আসেনি এই কারবার? বাটফারি কি আমরা তারা এক জাতের মাসাল্লাহ। তার খরচ হয়েছে না 50,000, পাইছে 5 লাখ। তার দেহা দিয়ে আগামী বছর যে 15 জনে আতলারে নাই এটা কপাল ভালো, ঠিক নিও। তারা মনে করছে আমার নবী হেই নবী। আরে বাক্কলের দল, আমার নবীর তুই চিনছ? তুই এদিন গিয়া কয়টা প্রস্তাব দিছে? টাকা চাও, টাকা দেব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। নবী কয় শুনলাম। 2 নাম্বার বলেন, কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, মোহরানা লাগবে না। কয় শুনলাম। 3 নাম্বার, নেতা হতে চাও, নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হব না। নবী কয় কথা কি শেষ? কয় আমরার কথা শেষ, আবার তুমি শুরু করো। নবী কয় কথা তো বেশি কিচ্ছু না, আমি এখন যেইটা কয়াম খেয়াল করে শোনেন। আপনারা কথার সময় কইলাম আমি কথা কইছি না, এখন আমি কয়াম আপনারা শুনবেন। আমি জানি এটা পারতেন না, আমরা পারি না এমন কোনো কাম আছে নাকি তা কও। কয় যদি ডান হাতে সূর্য দাও। সুবহানাল্লাহ। ও চাচারা, ও দেশের মানুষেরা, মুরব্বীরা, ডাইন হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, জানি কোনোদিনও পারবা না। যদিও বা পারো, ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? কাফেরেরা এবার খুশি না বেজা? কাফেররা খুশি না বেজার? নবীজি যখন কইছে সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না, কাফেররা খুশি হয়েছে না বেজার হয়েছে? সব কাফের মিল্লা বাজ গেছে, ইয়াসেরা কইতে বেশি বাইরে গেছে। আরেকজনে কয় ও হুনো, সাথে করে হইতো না, বুঝের ভিতরে কারবার ঘটাই লইতে হইব। তোমরা তো আমারে লইয়া গেছো না, তে আসি না আবার কথায় ফাঁক না। আমারে যদি লইয়া যেতা কথা দিয়ে ফাঁস দিয়ে হালাই দিলাম, ওই দেখো এবার আমারে লইয়া যাই বা দেখবা ঘটনা কেমনে ঘট। তো কইছে আচ্ছা ঠিক আছে, তো আপনি ও লইয়া নেবার, আবার যাই আমি কি ওরা মহন। কয়দিন পরে আবার কাফেরারা গিয়া কয় মোহাম্মদ চিন্তা করে দেখলাম সেদিনের কথাটা আমরা ভালো হইছে না, কারণ তুমি এক আল্লাহ লইয়া ফাগল হইছো, আমরা হইছি দেবদেবী লইয়া, আমরা দেবদেবী ছাড়তাম পারি না, তুমি আল্লাহ ছাড়বা কেমনে? তো এই প্রস্তাবটা দেওয়াটাও সুন্দর হয়েছে, সরি এটা আমরা ভুল হয়েছে, আমরা আবার অন্য কথা লই আইছি। কয় কি কথা? মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? ঘুমাইলেছিল? মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? এই এই ছেলে বস, ভদ্র ছেলে, অনেক ফলাফল গেল গো, কিন্তু বইয়া লাইছি। আল্লাহ যেই বোয়া দিছে শেষ পর্যন্ত এই জায়গাটাতে রাক্ষতা বেশি কান্দাত গেছে, কমালা বইডান দিয়া বাইরে ফুটে জিজ্ঞা কখন যেত না, মাহফিল আপনারা লাগাই দিয়া এখন আডাআডি উডি করবেন, এটা হইতো না তো, এটা তো মাওয়া ফেরিঘাট না তো, এটা কত তো আরেকটা মনে পড়ছে। আমি না একবার মাওয়ার হেফারও গেলাম ওয়াজ করতাম, ওয়াজ যাওয়ানোর আগে আমার অনেকে জিজ্ঞেস হুজুর ইয়া আপনার বিলে মাওয়ার হেফারও ইয়া ওয়াজ করছে, আমি কই তো হ্যাবলা ফদ্দা সেতু হইছে না, হ্যাবলা ওই লঞ্চ দিয়া যাওয়ার লাগে, কয় সাবধানে ইয়া করলেন, আপনার তো আবার ফেরিঘাটও গেলে ইলিশ মাছ দিয়া ভাত খান, তবে খাইতে বইতে বুঝ করে বইয়েন, এতেন গেলাম চালাকি করে খাইতো বইয়া, যখন আপনার মাছের টুকরাটা মাত্র ভাঙ্গা সারবেন এমন টাইমে এক খাইয়া ছিলেন যে লঞ্চ ছাইড়া দিতে আছে, তখন আপনি হালাই দিয়া যাবেন, এতেন বইয়া বইয়া খাইব, এই কাম করে, এটা সাবধানে খেয়াল রেখে। আমি তো বাইকতে বুদ্ধি করে গেছি, আমি যখন ফেরিঘাটে গিয়া খাইতাম বসি, মালিকে আইয়া কয় যে হুজুর আপনি ইলিশ মাছের মাথাটা আমি নিজের হাতে ধুইছি, মাছটাও বড় আছিল, এইটা খান, মাথাটা খান। আমি কই লক্ষণ তো সেইটা না, মাথা খাইতে তো টাইম লাগবে, তেন মাইদি দিয়া ইয়া কইব যে লঞ্চ ছাইড়া দিতে আছে, গুছাই আনতে আছে, আমার তো ভিতরে খালি সেই চিন্তা ঢুকতে আছে। এবারে যেমনি কইছে আমি আর নাও করতাম পারতাছি না, পরে আমি দেন মাথা, আপনি যখন কইছেন দেন মাথা, মাথা দিছে, খাওয়া মাত্র শুরু করে 2টা না 3টা নোলা খাইয়া মাছের মাথাটা ধরছি, ধরে কোথাও টান দিয়া কোথাও সুয়ন দিছি একটা কাটার ভিতরে, এমন সময় দৌড় দিয়ে একটা ইয়া হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে, আমি কই তাড়াতাড়ি ফেকাল দে, তাড়াতাড়ি বাক্সের ভিতরে দিয়ে আমি লঞ্চ বইয়ে বইয়ে খায়, তাড়াতাড়ি কর। কয় হুজুর একটু দেরি হইব, খান খাইয়ে
তা আপনারা মাওয়া ফেরিঘাটের মতো আমার বয় দিয়ে সেটা হাঁটাহাঁটি করবেন হয়েছে দেখেন না কি বাইলুম বাইলুম করে হাঁটতে আছে, দায়িত্বে আছে, চাদরে মাফলারে অন্যরকম। সিফা দিয়া বইয়া থান কত শুরু হইছে না হন হেনি রে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে অর্জন, নমুনা খারাপ। মার হাবা কয় না, জোরে কেন মার হাবা, নাড়া দিয়ে বস। এবার কাফেরাটা গেছে, মনে হচ্ছিল রে নবীজির কাছে গেছে গিয়া সেরা কইতেছে হাও মাসের ভিতরে দিন কয়টা, কথা কেন কয়টা, তো 30টা মানে কি তৈছে নবীজি কত কি তৈছে কয় চিন্তা করে দেখলাম সবজি দিন তো আর তোমার জ্বালানো যেত না, ফয়লার 15 দিন তোমরা আমরা যার তো মক্কায় যত মানুষ আছে সবাই মিললে আমরা এক আল্লাহর কথা কয়াম, আজান দেন, নামাজ পড়াম জামাতে, একেবারে 15টা দিন আমরা তামা করে লাম নামাজ পড়ে দেব। তো নবীজিকে মাশাআল্লাহ, নবীজিদের সহজ সরলভাবে মনে করতেছে যাচ্ছে দাও, কিন্তু নবীজিও চিন্তা করছে ফইলা 15 দিনের কথা ফরের টিকিটা করবে দিদি কয় না, আচ্ছা দেখি না কইব তো যেহেতু ফইলা 15 তো ফইলা 15 দিন আমরা কি সকলে নামাজ পড়বে, কয় হ, কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ইসলামে আপনাকে স্বাগতম, কয় আচ্ছা শোনো তো ফইলা 15 দিন আমরা সকলে মিল্লা জিল্লা তোমরা আমরা আবু জেহেল আবুল আহাব আবু বকর উমর সব মিল্লা জিল্লা এক লগে এক কাতারে করিয়া নামাজ তুমি ইমামতি করবা, আর পরের 15 দিন তোমরা আমরা সকলে মিল্লা আবার 360 দেবদেবীর পূজা করা। নবীজি কথা তো জীবনে অনেক জাতের হচ্ছে, এরকম অসভ্য কথা তোরা যে আল্লাহ মানে ভাগ করে লাইতে আসো তো শিব্যের দল। নবীজি কই কিতা কইতা, কয়েকটা জায়গার মধ্যে নবীজির এমন সিফাত হালাইছে কাফেরেরা। একদিন রাত্রে কইছে কয় মোহাম্মদ আমরা সব চিন্তা করছি ফেসলা খাইতাম না মুসলমান হয়ে গিয়া, নবীজি খুশি দোকানে আটখানা রে আল্লাহ বুধই ফিরাইছে রে, আমার ডাক বুধই কবুল করছে রে। আল্লাহ যে কইছে ও তো অনি আস্তাজিব লাকুম, ডাক দে কবুল করার। আল্লাহ যে কইছিল আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা, আল্লাহর পথে চলতে গেলে আল্লাহ বলে সব রাস্তা সহজ করে দেয়। আল্লাহ বুধই আমার ফেল চাইছে, সুবহানাল্লাহ কয় না। নবীজি তো খুশি, কয় সাত রে আরে তুমি সব আপনার ইসলাম গ্রহণ করলাম, কয় আমি কিতা করলাম রাখবো, কয় তুমি খালি আকাশ যে সাদরা এটারে 2 টুকরা করে দেখাইবে। জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। নবীজি কই বুঝি কথা, তোমরা ইসলাম গ্রহণ করলে করবা, 2 টুকরা করাম কিতা, এটাই তো পরীক্ষা, এটা ফাললে তো ওই বনরে তো নাই। নবীজি মনে মনে আল্লাহর কাছে দিচ্ছে, আল্লাহ আমার বড় শখ আছিল এই মানুষটি যদি ইসলাম গ্রহণ করতো, তারা আমার বংশের মানুষ রক্তের মানুষ, তারা জাহান্নামে যাবে, আমার তো কই যায় মানেন আল্লাহ, তুমি কুদের করলে তো পারো, তুমি তো কোন কুলে ফাইয়া কোন, তুমি এটা আমার ফিরাইও না। নবীরা হইলে মুস্তাজিব দাওয়া, নবীরা যেই দোয়া করে দোয়া কবুল হয় না কি হয় না, কইছে যে আল্লাহ আমি এটা তোমার কাছে চাই, 2টা সাত কতক্ষণের লিখে দেখাই আমরা পরে একখানে মিলেই অসুবিধা কি, তুমি পারবা, আল্লাহ তোমার এই ক্ষমতা আছে, তুমি কুদের করো না কারবারটা। জিবরিল কানে কানে কয় আপনি মুখে কিচ্ছু কইয়েন না, খালি আঙ্গুল দিয়ে আপনি একটা ইশারা দেন, সুবহানাল্লাহ কয়। আল্লাহর নবী আকাশের 4টার দিকে তাকাইলো, সব মানুষকে একসাথে করে বলল তাকায়া দেখো তোমরা 2টা চাঁদ দেখতে চাইছিলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুখে কিচ্ছু বলেন নাই, শুধু আঙ্গুল দিয়ে একটা ইশারা করছে রে, সবাই দেখলো একটা আকাশ, আর একটা আকাশের ভেতরে 2টা চাঁদ দেখা যায়। কি বানানো গল্প, ইতিহাস, সহিহ হাদিস, মারহাবা বলবেন না, এইটা একটা। হ্যাঁ, আরেকটা কি